কখনো পড়ালেখার সাথে অর্থ মিলাবেন না। আপনি প্রবাস আসছেন, 2-4 টাকা কামাচ্ছেন, দেশের বন্ধু বান্ধব যারা পড়ালেখা করতেছে তাদেরকে পড়ালেখা করতে দিন, আর আপনি একটু নমনীয় থাকুন। কারণ আপনার নমনীয় না থাকার কারণে দেখা যাচ্ছে কি, আপনার বেসের যে ট্যালেন্ট স্টুডেন্টটা, আপনার বন্ধু, বেস্ট বন্ধু, সেও আপনার নাচানাচি তার পড়ালেখাতে ধ্যান ধারণা দিতে পারতেছে না। প্রবাস আসছেন, ভালো কথা, 2-4 টাকা কামাচ্ছেন, আলহামদুলিল্লাহ, ফ্যামিলি আপনার টাকা দিয়ে চলতেছে, বা আপনার মাধ্যমে ফ্যামিলির রিজিক, আলহামদুলিল্লাহ, চলতে থাকুন। তবে পড়ালেখার সাথে কখনো অর্থ মিলাবেন না। মনে রাখবেন, যদি পড়ালেখার সাথে অর্থ মেলান তাহলে আমাদের পড়ালেখাটাই হারিয়ে যাবে। আর পড়ালেখা যদি সমাজে, রাষ্ট্রে না থাকে তাহলে একদিন আমরাও হারিয়ে যাব এক অন্ধের জগতে। কোনো এক সময় মানুষ কি পড়তো প্রাচীন জগতে? আমরা যে কাপড় চোপড় পরতাম সেটা পড়তো? কখনোই না। এই জিনিসটা যে আসছে সেটা কিন্তু পড়ালেখার কারণে। এই যে আজকে আপনি যে মোবাইল দিয়ে যে বড় বড় স্ট্যাটাস দিচ্ছেন, এগুলো পড়ালেখা, এবং কি পড়ালেখার পাশাপাশি অ্যানালাইসিস করে এগুলা সৃষ্টি করা হয়েছে। আমার এক বন্ধু বিমান বাহিনীতে কাজ করে, তার স্যালারি হচ্ছে 24,000 টাকা, কিন্তু আমি তার থেকে ডবল বেতন পাই। তার মানে এটা না সে আমার থেকে যোজন পিছিয়ে না। সম্মানের ক্ষেত্রে দিন শেষে সে অনেক এগিয়ে। আর আপনি 2-4 টাকা কামাচ্ছেন তাই বলে আপনার অনেক অ্যাটিটিউড, অনেক কিছু, কিন্তু আপনি দিন শেষে দেখেন ওই লোকটা যে চেয়ারে বসে আছে সেই চেয়ারে যাওয়ার আপনার কোনো যোগ্যতা নেই। আপনি দিন শেষে কোনো একটা কাজে ব্যাঘাত ঘটছে, আপনি আইনি সহায়তা লাগবে, তা ওইখানেও একজন পড়ালেখা মানসম্মত ব্যক্তির আপনি শরণাপন্ন হওয়া লাগতেছে। যে কোনো সময় 2-4 টাকা কামাইলে, 2-4 টাকা বাড়তি কামাইলে, বন্ধু বান্ধব যারা সোসাইটিতে থাকে তাদেরকে ইনসাল্ট করবেন না, দয়া করে। এমন অনেক দেখতেছি আমি এখন, যে তোরা কি করতেছিস, পড়ালেখা করে কি হবে, এটার কোনো লাইফ নাই, অথচ সে ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয় বা থার্ড বয়। আপনি আসছেন, 2-4 টাকা কামাচ্ছেন, তার মানে এটা না তাকে আপনার দিকে মুভ করা। সবাই যদি আমরা এইভাবে প্রবাসে কামলা খাটি তাহলে আমাদের দেশ কোথায় যাবে? এমনিতে আমাদের দেশ থেকে যেভাবে আমাদের ভালো ভালো গুড হিল স্টুডেন্টগুলো যেভাবে বাহিরে পাড়ি জমাচ্ছে, এই দেশটা পুরো মেধাশূন্য হয়ে যাচ্ছে। টাকা কামাচ্ছেন, যাই কামাচ্ছেন, নমনীয় থাকার চেষ্টা করুন। যে পড়ালেখা করে একটা অবস্থানে গেছে তাকে সম্মান করার চেষ্টা করুন। যদিও আপনার 10 ভাগের 1 ভাগ হচ্ছে তার বেতন, তাকে রেসপেক্ট করুন। দিন শেষে আপনার কোনো না কোনো জয়জামেলার জন্য আপনি পড়ালেখা করা ব্যক্তিটা শরণাপন্ন হওয়া লাগবে, এটা মাথায় রাখবেন। তাই ওদের যে সম্মানের জায়গা, তাদেরকে ওই সম্মানে বসার, তাদেরকে ওই সম্মান দেওয়ার একটা রাখবেন ভিতরে। কারণ পড়ালেখা ছাড়া আমাদের জীবনটাও অচল। পড়ালেখা ছাড়া আজকে আমরা কিছুই পেতাম না। জাস্ট আপনার আশেপাশে যারাই পড়ালেখা করে, আপনি প্রবাস গেছেন, আমেরিকা যান, লন্ডন যান, লাখ টাকা কামান বা কোটি টাকা কামান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যে পড়ালেখা করতেছে তাকে তার সঠিক মূল্যায়ন করুন। এবং কি তার বেতন কম, তাকে নিয়ে ঠাট্টা করবেন না, উপহাস করবেন না। দিন শেষে সে আপনার বন্ধু, সে আপনার প্রতিবেশী, সে আপনার কেউ না কেউ একজন। পড়ালেখা করে সবাই যদি সবকিছু হতে পারতো তাহলে আমরা কামলা করতে আসতাম না। আর আমাদের মতো সবাই যদি কামলা হয় তাহলে পৃথিবীতে এত আপডেট হতো না।